এই গণভোটের প্রস্তাবকারী হলো বিএনপি। প্রস্তাবকারী দল এখন বলছেন গণভোটের আদেশ মানতে তারা বাধ্য নন। রাষ্ট্রবিজ্ঞানে একটি অত্যন্ত চমৎকার কথা আছে, সংসদে বসার জন্য ভোটের প্রয়োজন হয়, কিন্তু রাজনীতিতে প্রভাব বিস্তারের জন্য প্রয়োজন হয় মেধা, লজিক এবং মেরুদণ্ডের। আজকের বাংলাদেশের রাজনীতিতে এই কথাটির সবচেয়ে বড় এবং জ্বলন্ত প্রমাণ হয়ে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম শীর্ষ লিগ্যাল মাইন্ড এবং তুখোড় নেতা অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। গত 12 ফেব্রুয়ারির নির্বাচনে যখন তিনি জয়লাভ করতে পারলেন না, হেরে গেলেন, তখন শুধু তার দলীয় কর্মী নয়, বরং সারা দেশের অসংখ্য সাধারণ মানুষের মনে একটি বিশাল আক্ষেপ তৈরি হয়েছিল যে অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনিরের মতো একজন লজিক্যাল এবং সংবিধান বিশেষজ্ঞ মানুষকে সংসদে দেখতে না পাওয়াটা জাতির জন্য বড় একটি ক্ষতি। কিন্তু দর্শক, সেই আফসোস আজ আর কারো নেই, কারণ সংসদে না থেকেও তিনি আজ যেভাবে বর্তমান সরকারের মন্ত্রী এবং এমপিদের রাতের ঘুম হারাম করে দিয়েছেন, তা বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। আজ আমরা প্রমাণ করব কিভাবে অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির সংসদের বাইরে থেকেই প্রতিদিন সরকারি দলের ভণ্ডামির মুখোশ টেনে ছিঁড়ে ফেলছেন এবং কেন তার এই বুদ্ধিবৃত্তিক আক্রমণের ভয়ে আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলকে লেলিয়ে দিয়েও পিছু হটতে বাধ্য হয়েছে সরকার। বিএনপি সরকার ভেবেছিল 209 সিটের বিশাল মেজরিটি নিয়ে তারা সংসদে যা খুশি তাই বলবে এবং গায়ের জোরে জুলাই সনদ এবং গণভোটকে বাতিল করে দেবে। সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যখন দম্ভ করে বলেন রাষ্ট্র আবেগ দিয়ে চলে না, সংবিধান দিয়ে চলে, এবং গণভোটের ব্যালট পেপার নিয়ে তাচ্ছিল্য করেন, তখন হয়তো সংসদে স্পিকারের মাইক বন্ধ করে দেওয়ার কারণে বিরোধী দলের নেতারা সবসময় উপযুক্ত জবাব দিতে পারেন না। কিন্তু ঠিক তখনই দৃশ্যপটে হাজির হন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। তিনি প্রতিদিন কোনো না কোনো ফোরামে, টকশোতে বা সেমিনারে উপস্থিত হয়ে স্রেফ আইনের বই এবং সংবিধানের পাতা উল্টে সরকারি দলের এই চরম ভণ্ডামির দাঁত ভাঙা জবাব দিচ্ছেন। তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে বিএনপির এই সাংবিধানিক দম্ভের ভেতরে আসলে কতটা ফাঁকিবাজি লুকিয়ে আছে। অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির বর্তমান বিএনপি সরকারের এই গণভোট এবং জুলাই সনদ বিরোধী অবস্থানের বিরুদ্ধে যে কাউন্টার ন্যারেটিভ বা আইনি যুক্তিগুলো দাঁড় করিয়েছেন, তা যদি আমরা বিশ্লেষণ করি তবে দেখব তিনি মূলত 10টি পয়েন্টে বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতাকেই চ্যালেঞ্জ করে বসে আছেন। আসুন সেই পয়েন্টগুলো লজিক দিয়ে ডিকনস্ট্রাক্ট করি। প্রথমত, তিনি অত্যন্ত কড়া ভাষায় বলেছেন যে গণভোটের রায় না মানাটা হলো জাতির সাথে চরম প্রতারণা। যেখানে দেশের 70% জনগণ একটি সনদের পক্ষে হাঁ ভোট দিয়েছে, সেখানে সেই ইচ্ছাকে অস্বীকার করাটা স্রেফ বেইমানি ছাড়া আর কিছুই নয়। দ্বিতীয়ত, তিনি সরকারের আইনি ভিত্তির কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছেন। গণভোটের ফলাফল না মানলে বর্তমান ত্রয়োদশ সংসদের নির্বাচনেরই কোনো বৈধতা থাকে না, কারণ একই দিনে একই কর্তৃপক্ষের অধীনে দুটি ভোট হয়েছে। আপনি একটিকে বৈধ বলবেন আর অন্যটিকে অবৈধ বলবেন, এই ডাবল স্ট্যান্ডার্ড আইনিভাবে সম্পূর্ণ আত্মঘাতী। তৃতীয়ত এবং চতুর্থত, তিনি মেজরিটির দম্ভকে চ্যালেঞ্জ করে বলেছেন যে একটি সরকার 51% ভোটের জোরে গঠিত হয়েছে। এই 51% ভোটের সমর্থন নিয়ে তারা কিভাবে 70% মানুষের দেওয়া গণভোটের রায়কে বাতিল করতে পারে। তিনি প্রমাণ করে দিয়েছেন যে বিএনপি আসলে রাষ্ট্র কাঠামোতে ক্ষমতার ভারসাম্য চায় না। তারা 51% ভোটের জোরে রাষ্ট্রের সমস্ত ক্ষমতা নিজেদের হাতে হরপ বা কুক্ষিগত করতে চায়। পঞ্চম পয়েন্টে তিনি সবচেয়ে চরম এবং সাহসী শব্দটি উচ্চারণ করেছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন নির্বাচনের আগে যারা গণভোটের পক্ষে ক্যাম্পেইন করেছিল এবং এখন ক্ষমতায় গিয়ে যারা সেই রায় মানতে অস্বীকার করছে, তারা রাজনৈতিকভাবে মুনাফেক, প্রতারক। ষষ্ঠ এবং সপ্তম পয়েন্টে তিনি বিএনপির আইনি ধান্দাবাজি উন্মোচন করেছেন। তিনি বলেছেন বিএনপি গণভোটের সময় ক্ষমতার ভারসাম্যের কথা বলে এখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে সেই রায় বাতিল করার যে নাটক করছে, তা দেশের শাসনতন্ত্রকে একটি ভয়ঙ্কর শূন্যতার দিকে ঠেলে দেবে। জুলাই সনদ বাতিল হলে দেশ দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতার মুখে পড়বে, যা খোদ বিএনপির জন্য ধ্বংস ডেকে আনবে। অষ্টম এবং নবম পয়েন্টে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সেই কুৎসিত রসিকতার জবাব দিয়েছেন। সালাউদ্দিন আহমেদ বলেছিলেন মানুষ প্রশ্ন না পড়েই ভোট দিয়েছে। এর জবাবে শিশির মনির কড়া প্রশ্ন রেখেছেন, বিএনপি কেন ভোটারদের এত বুদ্ধিহীন মনে করছে? 70% মানুষ যদি বুঝে গণভোটে হাঁ বলতে পারে, তবে তারা বুঝে শুনেই এই সরকারকে
51% ভোট দিয়েছে। জনগণের বুদ্ধিমত্তাকে অপমান করার অধিকার বিএনপির নেই বলে মনে করেন শিশির মোহাম্মদ মনির। সর্বশেষ 10ম পয়েন্টে তিনি একটি বিশাল আন্তর্জাতিক এবং জাতীয় সতর্ক বার্তা দিয়েছেন। তিনি ইঙ্গিত করেছেন যেভাবে বিএনপি গণভোট ও জুলাই সনদকে নাকচ করতে চায় তা পরোক্ষভাবে দেশের বিরুদ্ধের শক্তিকে শক্তিশালী করবে এবং বৈদেশিক বা আন্তর্জাতিক মহলের কাছে বাংলাদেশকে একটি অগণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রমাণ করবে, যা চরমভাবে জাতির স্বার্থের পরিপন্থী। প্রিয় দর্শক, শিশির মনিরের এই 10টি ব্রহ্মাস্ত্র বিএনপির রাজনৈতিক এবং আইনি ভিত্তি এমনভাবে নাড়িয়ে দিয়েছে যে সরকার এখন রীতিমতো দিশেহারা। মেধা এবং লজিক দিয়ে তার সাথে পেরে না উঠে সরকার এখন তাদের পুরনো পেশিশক্তির পথ বেছে নিয়েছে। আর তারই নগ্ন বহিঃপ্রকাশ আজ আমরা দেখতে পেয়েছি উত্তরবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ আয়োজিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেমিনারে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রিত ছিলেন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। কিন্তু এই লজিক্যাল এবং আইনি মার খাওয়ার ভয়ে ভীত হয়ে সরকারি ছাত্র সংগঠন ছাত্রদল আজ ক্যাম্পাসে শিশির মনিরের উপস্থিতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে এবং সেমিনার বানচাল করার অপচেষ্টা চালায়। তারা ভেবেছিল পেশিশক্তি দেখিয়ে তারা শিশির মনিরের কণ্ঠ রোধ করবে, কিন্তু তারা ভুলে গিয়েছিল এটি 2026 সালের নতুন বাংলাদেশ। ছাত্রদলের এই উস্কানিমূলক মিছিলের পরপরই ক্যাম্পাসে ঘটে যায় এক অভাবনীয় দৃশ্য। ইসলামী ছাত্র শিবির মুহূর্তের মধ্যেই ক্যাম্পাসে এমন এক বিশাল এবং সুশৃঙ্খল শোডাউন প্রদর্শন করে যার সামনে ছাত্রদলের পেশিশক্তি খড়কুটোর মতো ভেসে যায়। শিবিরের এই রাজপথ কাঁপানো বিশাল শোডাউনের পর ছাত্রদল আক্ষরিক অর্থেই পিছু হটতে বাধ্য হয় এবং সেমিনারটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আজকের এই ঘটনা শুধু একটি ক্যাম্পাসের ঘটনা নয়, এটি পুরো বাংলাদেশের আগামী দিনের রাজনীতির একটি ক্ষুদ্র সংস্করণ। এটি প্রমাণ করে যে বিএনপি সরকার যখন যুক্তির খেলায় হেরে যায় তখন তারা পেশি শক্তির ব্যবহার করতে চায় আওয়ামী লীগের মতো। কিন্তু জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবির আজ প্রমাণ করে দিয়েছে যে তাদের যেমন অ্যাডভোকেট শিশির মনিরের মতো তুখোর বুদ্ধিভিত্তিক নেতা রয়েছেন, ঠিক তেমনি রাজপথে সেই নেতাদের প্রোটেকশন দেওয়ার মতো অজেয় সাংগঠনিক শক্তিও রয়েছে। মেধা এবং রাজপথের এই ভয়ঙ্কর কম্বিনেশনের সামনে বর্তমান সরকারের পতন এখন কেবলই সময়ের ব্যাপার, যদি না তারা জুলাই সনদ মেনে নিয়ে জনগণের রায়ের প্রতি সম্মান প্রদর্শন করে। দর্শক, আপনাদের কি মনে হয় অ্যাডভোকেট শিশির মনিরের এই আইনি এবং লজিক্যাল আক্রমণ কি বিএনপি সরকারকে পিছু হটতে বাধ্য করবে? আপনার মতামত জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।